আজ আমরা দেখব ব্যাংকের পরীক্ষাতে এক্সেল থেকে প্রায় আমরা দেখি যে মাইক্রোসফট এক্সেল থেকে প্রায় এরকম ফর্মুলা দিয়ে প্রশ্ন আসে, ইফ দিয়ে প্রশ্ন আসে, বিশেষ করে ইফ। ঠিক আছে, ইফের হচ্ছে দুইটা কন্ডিশন। ইফের যদি কন্ডিশন সঠিক হয় তবে হচ্ছে ট্রু। এখন আমি লিখতেছি ইফের যদি কন্ডিশন সঠিক হয়, ইফ এটা কন্ডিশন কন্ডিশন সঠিক হলে হচ্ছে যাবে প্রথমটাতে, মানে ইয়েসে। ঠিক আছে, আর যদি মিথ্যা হয় তাহলে নোতে যাবে। এই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এটা যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে যাবে এইখানে। ঠিক আছে, আর যদি কন্ডিশন ফলস করে তাহলে যাবে পরেরটাতে। ঠিক আছে, এটা কন্ডিশন ফলস করলে এটা হচ্ছে সিস্টেম। তো এখন দেখব এই প্রশ্নগুলো বাংলাদেশ ব্যাংকে প্রতি বছর বাংলাদেশ ব্যাংকের এডি এবং অফিসার ক্যাশে একটা এবং দুইটা করে থাকেই। ঠিক আছে, আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষায় 2015 সালে এরকম প্রায় আসছে 3টা প্রশ্ন। তাহলে এখন এটা আসছে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ক্যাশে 2000 এটা হবে 16 সাল, সরি এটা ভুল হয়ে গেছে, এটা 2000 হবে 16 সাল। ঠিক আছে, 16 সালে আসছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সাপোজ মনে করো দ্য ভ্যালু অফ সেল, ঠিক আছে, ভ্যালু অফ সেল ই5 ইন এমএস এক্সেল শিট ইজ 3500 আর কি 3500। তাহলে এখানে বলেছে ই5 যে সেল আছে, এই ই5 সেলের ভ্যালু হচ্ছে 3500, রাইট? আচ্ছা, এরপরে বলেছে ইফ উই অ্যাপ্লাই দ্য ফর্মুলা। এখানে এই যে ইফ ফর্মুলা ব্যবহার করা আছে, ইফ ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা, ইফ ফর্মুলা ব্যবহার করা আছে। ইফ এই যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কন্ডিশন, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশন কি বলেছে এখন যদি দেখি, কন্ডিশন বা সত্য সঠিক না মিথ্যা। কারণ কন্ডিশন বলেছে ই5 এর মান হচ্ছে কার চেয়ে তুলনায় কম। ই5 এর মান হচ্ছে 35,000 কি 20,000-এর তুলনায় কম। হ্যাঁ, কমই তো, কারণ ই5 এর মান হচ্ছে কত, ই5 এর মান 3500, তো 20,000-এর চেয়ে ছোট, মানে কন্ডিশন সঠিক করছে। সঠিক করলে কোনটা এক্সিকিউট করবে, নীল কালিতে দেখাচ্ছে। যদি এটা সঠিক হয়, যেহেতু সঠিক হয়েছে তাহলে প্রথমটা কাজ করবে, আর যদি মিথ্যা হয় তবে পরেরটা কাজ করবে। তাহলে যেহেতু কন্ডিশন সঠিক হয়েছে, প্রথমটা নিয়ে আমরা কাজ করব, দ্বিতীয়টা দেখারই কোনো দরকার নাই, কারণ এটা কাজ করবে না, এটা কাজ করবে। কন্ডিশন সঠিক হলে প্রথমটা কাজ করবে। প্রথমটা কি বলা হয়েছে, যেহেতু কন্ডিশন সঠিক বা ইয়েস সত্য, তাহলে কোনটা কাজ করবে, প্রথমটা কাজ করবে। মানে এই যে প্রথম কমার পরে যে প্রথম থাকবে সেটা কাজ করবে যদি ইয়েস হয়। তাহলে প্রথম কন্ডিশন কি দেওয়া আছে, ই5 এর কত পার্সেন্ট গুণ 10%। ঠিক আছে, তাহলে 10% কত হবে, ই5 মানে ই5 এর মান তো আমরা জানি, এই যে ই5 এর মান হচ্ছে 3500। ঠিক আছে, তাহলে ই5 এর মান 3500, তাহলে কি দেবো 3500 ইন্টু 10%, মানে উপরে 10 নিচে হচ্ছে 100 দ্বারা গুণ করলে দুইটা 0 কাটে, 35কে 10 দ্বারা গুণ করলে হবে 350। তাহলে সঠিক আনসার কি হবে, 350 বি। ঠিক আছে, এরপরে যদি আরেকটা দেখি বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন, নেক্সট 21 সালে যেটা দেখব, এখানে বলা হয়েছে সাপোজ সেল A5 অ্যান্ড B5 কন্টেন দ্য ভ্যালু, এটা হচ্ছে 35,000, 35,000 অ্যান্ড 100 রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। এখানে কিন্তু বলা হয়েছে রেসপেক্টিভলি, মানে যথাক্রমে কার মান, A5's ভ্যালু ইজ 35,000 and B5's value is only 100, right? Then ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছে, আবার ইফ ফর্মুলা। ইফ কন্ডিশন সত্য, এখন এক্সেলে আমি বলি, এক্সেলে যদি এরকম দুইটা চিহ্ন দেওয়া থাকে আর অর্থ হচ্ছে দুই পাশে সমান নয়, ঠিক আছে, এর মানে হচ্ছে নট ইকাল টু। ঠিক আছে, এর মানে হচ্ছে নট ইকাল টু, মানে দুই পাশে সমান নয়, নট ইকাল টু। এক্সেলে এই দুইটা এরকম লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন দ্বারা বোঝানো হয় নট ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে এখন দেখবো প্রথমে কন্ডিশন কি আছে, এই যে কন্ডিশনে কাজ করি। কন্ডিশন কি বলা হয়েছে কন্ডিশন মানে সত্য। এটা কিন্তু আসছে বাংলাদেশ ব্যাংকে এডি 2015 সালে, এবং এই 2015 সালে এরকম 3টা প্রশ্ন আসছে প্রায় কাছাকাছি। তাহলে কন্ডিশন কি বলা হয়েছে, A5
ঠিক আছে। A5 এর মান কত? 35,000, কিন্তু এখানে বলা হয়েছে A5 নট ইকাল টু 20,000। হ্যাঁ সঠিক, কন্ডিশন তো সঠিক। A5 এর মান হচ্ছে 35,000, 35,000 তো 20,000 সমান নয়, তার মানে কি এর এই দুইটা চিহ্ন দ্বারা বোঝায় নট ইকাল টু, মানে হচ্ছে হ্যাঁ 35,000 তো 20,000 সমান নয়, তার মানে কন্ডিশন এটা কি হবে? সঠিক। ঠিক আছে, কন্ডিশন সঠিক হলে কোনটা অংশ কাজ করবে? কমার পরে প্রথম অংশ কাজ করবে। তো প্রথম অংশে কি আছে? B5, স্টার মানে কিন্তু গুণ, অবশ্যই মনে রাখতে হবে, স্টার মানে হচ্ছে গুণ। প্রোগ্রামিং, সি প্রোগ্রামিংও স্টার মানে গুণ। ঠিক আছে, তাহলে B5 এর কত পার্সেন্ট? 10%। তো B5 এর মান কত ছিল? যে B5 এর মান হচ্ছে, তার মানে কি B5 এর কত? গুণও থাকতে পারে, স্টারও থাকতে পারে 10%, স্টার মানে গুণ। ঠিক আছে, তাহলে B5 মানে 100, 100 10%, মানে উপরে 10 নিচে 100, 100 আর 100 কাটলে অ্যান্সার হবে হচ্ছে 10, তাহলে আর প্রকৃত অ্যান্সার হচ্ছে ডি হবে, অ্যান্সার হবে 10। তো এইভাবে আমরা যদি পরীক্ষায় আসে একটু কন্ডিশন চেক করলে প্রথমটা হবে, আর কন্ডিশন যদি ফলস করে তাহলে পরেরটা হবে। এইভাবে আমরা প্রিলিমিনারি পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।